আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন নিপা। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রোর খামার সহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আক্রোশ নয়, আইন মেনে রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী কর্মকর্তা। 15 লাখ টাকার ছাগলটি নিয়ে সম্প্রতি দেশ জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। ছাগল বিক্রি হলেও এর ক্রেতা বিক্রেতা সবাই এখন পর্দার অন্তরালে। ছাগলকাণ্ডের পর আলোচনায় রাজধানীর মোহাম্মদপুর বেড়ি বাঁধ এলাকার সাদেক এগ্রো। এবার টনক নড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেরও। পাশের রামচন্দ্রপুর খালের কিছু অংশ দখল করে গড়ে ওঠে এগ্রো ফার্মটি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয় খামারের অবৈধ অংশ। গত 17-18 বছর বেড়িবাঁধের রামচন্দ্রপুর খালের উপর অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে প্রায় 2 শতাধিক মানুষ। তবে অভিযান পরিচালনার আগেই নিজেদের উদ্যোগে সরিয়ে ফেলা হয় সব স্থাপনা। আমরা নিজেরা ভাঙিয়ে ভালো না, ভাঙিয়ে বেশি এলাম যে ভালো না, তো ফার্ম না, তারা ধরতে দিবেন। ঢাকা উত্তর সিটির নির্বাহী হাকিম জানান, রামচন্দ্রপুর খালের 30 থেকে 100 ফুটের পুরো অংশ উদ্ধার করা হবে, আর তা রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওয়ার্ডটির কাউন্সিলর। এগুলা ভরাট হয়েছে আজকে থেকে 10 বছর 12 বছর আগে। এখানে যেটা উদ্ধার হবে, এখানে পানি প্রবাহ চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা মেগা প্রজেক্টের মধ্যে আছে, সেই ব্যবস্থাটা চলছে। খালের দুই পাশে যারাই অবৈধ স্থাপনা আছে, খাল দখল করে যারা আছে, তাদের প্রত্যেকেই এখান থেকে উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান চলার সময় সাদেক এগ্রোর কর্মীরা উপস্থিত থাকলেও দায়িত্বশীল কেউ ছিলেন না। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ছাগলকাণ্ডের 14 দিন পর জনসম্মুখে এলেন আলোচিত মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ে এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। তবে সেখানে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি লায়লা কানিজ লাকি। এই সময় অফিসের বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিল। এর আগে সবশেষ 13 জুন অফিস করেন লাকি। সদ্য সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় গাজীপুরে আছে প্রায় 100 বিঘা জমির ওপর গড়ে তোলা একটি রিসোর্ট। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রিসোর্টের বেশ কিছু জমি দখল করেছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর। গাজীপুর সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ডের খিলগাঁও মৌজায় মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী, নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও তার স্বজনদের মালিকানায় আছে প্রায় 100 বিঘা জমির উপর গড়ে তোলা আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট নামের একটি রিসোর্ট। অভিযোগ উঠেছে, রিসোর্টের 52 বিঘা তাদের কেনা, বাকিটা দখল করা। স্থানীয়রা জানান, অনেকের কাছ থেকে বছর ভিত্তিতে জমি ভাড়া নিয়ে রিসোর্টের আকার বড় করা হয়েছে। মাছের চাষ করে বেশি সুবিধা করতে পারি না, এই বিধে আমরা ওনাদের কাছে ভাড়া দিচ্ছি। জমি নদী স্থাপনা করে আমরা ভাড়াও দিছি, আমি ভাড়াও নিচ্ছি এখান থেকে। আশেপাশে যা আছে যতটুকু আছে সম্পূর্ণ জায়গা ভাড়া নেওয়া। গাজীপুরের 41 নং ওয়ার্ডের মৃত শেখ আবুল হোসেনের স্ত্রী নূরজাহান বেগমের অভিযোগ, তার 43 শতাংশ জমি জোর করে দখল করে নিয়েছেন মতিউর রহমান ও তার স্ত্রী। একই এলাকার শেখ মোক্তার হোসেন সহ অনেকের অভিযোগ, জাল দলিলের মাধ্যমে জমি জবরদখল করেছেন মতিউর। মামলায় জিতেও জমির দাম পাননি তারা। লায়লা কানিজ এবং তার স্বামী মতিউর রহমান আমার 24 শতাংশ জমি জাল দলিল কইরা তাদের কেয়ারটেকারের মাধ্যমে আমার জমি জবরদখল করে রাখছে এবং আমার নামে 4টা মামলা দিছে। 4টা মামলায় রায় পাইছি। খালি ম্যাডামের দিয়ে দেন, ভালো দাম দিবেন। আমি কই ভালো দামের দরকার নেই, আমার যদি 3 কোটি টাকা দেয় তা আমি বেচবো না। এই জমির বর্তমানে মূল্য হলো 15 লক্ষ টাকাটা। এই জমিটি নিয়ে গেছে, কোনো টাকা পয়সা আমার মায় পাই নাই। তবে সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিসোর্ট কর্তৃপক্ষ। আমি তো বেশ 1-1.5 বছর ধরে এখানে আছি, কোনো মানুষ এরকম কোনোদিন অভিযোগ করে না। অভিযোগ করলে তো পুলিশ আসতো বা মানুষজন আসতো, এলাকার বড় বড় যারা আছে, ধরেন কমিশনার আছে, কেউ আসতো এখানে। জবরদখল করা সম্পত্তি উদ্ধার এবং ভুক্তভোগীদের জমির সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। দীপ্ত বার্তা কক্ষ।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।